সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে দুপুরের জন্য রান্না করছি হচ্ছে মাছ। আজকে এই মাছটা মাশাআল্লাহ কালার দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আসলে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ, অনেক বেশি মজা হয়েছে খেতে। একটু যেহেতু ভুনা করে রান্না করেছি, গরম ভাতের সাথে যদি এরকম এক পিস মাছ হয়, সাথে যদি ভর্তা হয় যে কোনো ভর্তা, তাহলে তো পেট ভরে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। পুকুরের মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এখানে না আমার তেমন বেশি মাছটা পছন্দ হয় না, বাজারের মাছ আর কি, এগুলো লাইনের মাছ থাকে। দেশীয় মাছগুলো ভালো লাগে আমার। তো যখন বাড়িতে গিয়েছিলাম তখন বেশি করে মাছ নিয়ে এসেছিলাম, তো ওখান থেকে রান্না করে খাচ্ছি। আর আজকে হচ্ছে আলু ভর্তা বানাচ্ছি। আর আলু ভর্তা বানালে না আমার এখানে তো চাপ করতে হবে, বাচ্চারা যেহেতু এটাই পছন্দ করে। তো এই তো আমি আলু চাপ বানিয়ে নিচ্ছি। আজকে দুপুরে রান্না হবে এটা, মাছ আর আলু ভর্তা, সাথে ছিল মরিচের ভর্তা। আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচের ভর্তাটা খেতে পছন্দ করি, তবে আমার শাশুড়ি কিন্তু এত পেঁয়াজ দিয়ে ভর্তা খাবে না, উনি এটা খাবেই না। তো আমি খাবো। ভর্তার সাথে একটু ঝাল ঝাল করে ভাত খেতে কিন্তু মেখে ভালো লাগে। আজকে কিন্তু সকাল থেকে আমি কেকের কাজেই মন দিয়েছি। আজকে টোটাল আমার 3টা কেকের অর্ডার আছে। তো এটা হচ্ছে আমি রাতেই রেডি করেছি, আর রান্নার পাশাপাশি কিন্তু ডিজাইনটা করে নিয়েছি। আর কেকটা হচ্ছে আমার রিপিট কাস্টমার আপু, হচ্ছে আমার ভিউয়ার্স লিপি আপু, ওনার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলের বিয়ের সময় কিন্তু আমার কাছ থেকে 2টা কেক নিয়ে গিয়েছিল। তো ভাবি আমার হাতের কেক এত বেশি পছন্দ করেছে। তো ভাবির হচ্ছে লিপি আপুর ভাইয়ের বার্থডে ছিল, তো উনি হচ্ছে ওনার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিয়েছে আমার হাতের কেক দিয়ে। তো উনি আমাকে বলেছিল, খুবই অল্প কথা বলেছে, ও আমাকে বলেছিল ফারজানা তোমার সাথে বেশিক্ষণ কথা বলতে পারছি না, যেহেতু তোমার ভাইয়া পাশে আছে, তুমি আগামীকালকে একটা কেক পাঠাবা। উনি হচ্ছে ড্রাইভারকে পাঠায়, ওনার বাড়ির ড্রাইভারকে পাঠায়, গাড়ি পাঠায় আর কি। আমাদের বাসা থেকে তেমন বেশি দূরেও না, তো উনি হচ্ছে সবসময় বাসায় পাঠিয়ে, ড্রাইভার পাঠিয়ে কেক নিয়ে যায়। এই তো আপুকে কেকটা দিলাম। আর একটা হচ্ছে এটা হচ্ছে আর একটা আমার আপু, ওনার হচ্ছে আমার সাথে শেয়ার করেছে আর কি, ওনার নাকি 8 বছর পর বেবি হয়েছে, তাও আবার আলহামদুলিল্লাহ মেয়ে বেবি হয়েছে। আসলে মেয়ে বেবি হচ্ছে ঘরের লক্ষ্মী। আমারও কিন্তু 4 বছর পর, বিয়ের 4 বছর পর নুসাইবা এসেছিল আর কি। তো আমার কিন্তু প্রথম মেয়ে অনেক বেশি ভালো লাগে। যাদের ঘরে মেয়ে বেশি থাকে তাদের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর আপনারা তো সবাই আমাদের বোনদের বন্ডিংটা পছন্দ করেন, অনেক আপুরাই কিন্তু বলেন ওনাদের বোন নাই একটা, আমাদের মতো একটা যদি বোন থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। তো আমরা আলহামদুলিল্লাহ 4 বোন, আমরা অনেক বেশি হ্যাপি থাকি, সব সময় একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করি। আমরা তো 2 বোনের বিয়ে হয়েছে, মিহির মা আর আমার, আরও 2 বোন আছে, ওরা পড়ালেখা অবস্থায় আছে। মেরিন ভার্সিটিতে পড়ে, নরিন হচ্ছে এবারে এসএসসি পরীক্ষা দিবে। তো আমাদের ফ্যামিলিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, কারো নজর না লাগুক। আপনারা সবাই আমাদের ফ্যামিলি বন্ডিংটা অনেক বেশি পছন্দ করেন, সেই কারণে ফ্যামিলিটা শেয়ার করি আপনাদের সাথে। তো আপুর মেয়ে 6 মান্থের বার্থডে ছিল, তো আপু হচ্ছে শুধুমাত্র বাসায় কেকটা কেটেছেন। আপু কালারটা পছন্দ করে দিয়েছেন, হোয়াইট আর ইয়েলোর মধ্যে। এটাও ছিল আমার বানানো কেকের ডিজাইন দিয়েছে আপু, তো আপু কালারটা একটু চেঞ্জ করেছে। আর ইয়েলো কালারটা এত বেশি সুন্দর, এটা হচ্ছে লেমন ইয়েলো কালার। বাস্তবে মনে হয় ক্যামেরার চেয়ে বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর লাগছে। সাদার মধ্যে যখন ইয়েলো কালার ডিজাইন করেছি, আলহামদুলিল্লাহ আপু অনেক বেশি পছন্দ করেছে কেকের ডিজাইন, আর কেকের টেস্টও মাশাআল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে। কেকটা ছিল চকলেট ফ্লেভারের। তো এই তো আজকে টোটাল আমি 3টা কেক ডেলিভারি দিয়েছি, আর একটা হয়তো ভিডিওর মধ্যে আসেনি, সেই কারণে আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। যত কাজ থাকুক না কেন সারাদিন, কিন্তু সন্ধ্যার নাস্তাটা কিন্তু আমাকে বানাতেই হবে, নয়তো আমার বাচ্চারা কিন্তু একদম সারাদিন কয়েকবার বলবে আম্মু সন্ধ্যায় কী খাবো, সন্ধ্যায় কী নাস্তা বানাবা।
তো যেহেতু দুপুরে আলু ভর্তা বানিয়েছি, আমার ভর্তা ছিল কিছু ফ্রিজে, তো একদম অল্প সময়ে আমি আলু ভর্তা দিয়ে পটেটো এটা কি ক্রোসন রোলটা বানিয়ে ফেললাম। বেশিক্ষণ সময় লাগেনি। তো মেরিন এসেছিল, আমি প্রথমে মেরিনকে ভেজে চা দিয়েছি, এরপর আমি নিজেও খাচ্ছি, বাচ্চাদেরকে দিয়েছি। তো মেরিন আজকে হঠাৎ করে ডিসিশন নিয়েছে, মানে গতকালকে থেকে বলছে ও আগামীকালকে রাতে ডিনার করতে যাবে, আমরা 4 বোন একসাথে। তো যেহেতু 4 বোন একসাথে যাব, তো ওরিন দেখা যায় সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, তেমন বেশি সময় পায় না। আর সন্ধ্যার পর দেখা যায় ও ডেইলি ড্রেসের ভিডিও করে, এগুলো আবার আপলোড দেয়, তো অনেক বেশি ব্যস্ত থাকে, তেমন বেশি সময় দিতে পারে না আর কি। তো ওরিনের কাছ থেকে জিজ্ঞেস করতে বললাম ও যাবে কি না। তো ফার্স্টে বলেছিল ও যাবে না, ওর কাজ আছে। তো তখন তো মেরিন শুনে অনেক বেশি মন খারাপ করেছে যে ও আর কোনো দিন বলবে না বাইরে কোথাও যাওয়ার জন্যে। তো আমি বললাম যে আমি তো ফ্রি আছি, চল একসাথে সবাই যাই। তো আজকে হচ্ছে আমি বাচ্চাদের কাউকেই নিব না, যেহেতু আমার বাচ্চাদের পরীক্ষা। আর এরপর আমি যেই দিন ডিনারে যাচ্ছি ওই দিন হচ্ছে আমার শাশুড়ি ছিল না, আমার শাশুড়িও বেড়াতে গিয়েছিলেন ওই দিন। তো বাসায় হচ্ছে শুধু বাচ্চারাই ছিল আর কি, আমার শাশুড়িও ছিল না, সেই কারণে আর বাচ্চাদের নিয়ে আসতে পারিনি। তো দেখা যায় তাসির দোহারও যেহেতু পরীক্ষা চলছে, আর ওদেরকে নিয়ে আসলে দেখা যাবে পড়ালেখা একদমই করবে না, যেহেতু আমরা হঠাৎ ডিসিশন নিয়েছি। নুসেব আব্বু তো সাতকানিয়াতে আজকে প্রায় উনি 13-14 দিন হয়ে গিয়েছে সাতকানিয়াতে আর কি। তো আমরা শুধুমাত্র 4 বোন আর আমার ভাবি, এরপর মিহিমিনহা। ফার্স্টে তো মিহিমিনহাকেও আনবে না বলেছিল। তো মিহিমিনহা যখন আমার বাসায় গেল আমাকে আনার জন্যে, তো নুসাইবা তাসির দোহা অনেক বেশি মন খারাপ করেছে যে খালামুনি তো বলেছিল মিহিমিনহাকে নেবে না, এখন মিহিমিনহা যেহেতু যাচ্ছে আমাদেরকেও নিয়ে যেতে হবে। তো যেহেতু আমার শাশুড়ি যদি বাসায় থাকতো আমি বাচ্চাদের সহ একসাথে আনতাম, তো এখন বাসা তালা দিয়ে কিন্তু এরকম বাচ্চাদের সবাইকে আনা যাবে না, যেহেতু আমার শাশুড়ি আসবে রাতে। তো এই তো আমরা হঠাৎ ডিসিশন নিয়ে রাতে আমরা 4 বোন আমার ভাবি সবাই মিলে চলে আসলাম কুলসি টাউনে। তো এই রেস্টুরেন্টে আমার নতুন আসা হয়েছে। মেরিনরা দেখা যায় প্রায় সময় মেরিন ভাবি নরিন একসাথে রেস্টুরেন্টে খেতে যায়, ওরা ননদ আর ভাবি মিলে সব জায়গায় ঘুরে। এবার ঈদে কিন্তু অনেক রেস্টুরেন্টে ওরা ঘুরতে গিয়েছে, খেয়েছে, যেহেতু ওরা ঈদ করতে গ্রামে যায় না, শহরে ছিল। আমিও সাতকানিয়াতে গিয়েছি ঈদ করার জন্য, অরিনও ঢাকায় গিয়েছিল, ওরা তো একা ছিল আর কি। তো আমার ফুফাতো বোন ফাহা, এরপর মেরি নরিন ভাবি ওরা সব জায়গায় নাকি ঘুরেছে, রেস্টুরেন্টে খেয়েছে। তো কোন জায়গায় কি আছে ওদের তো মুখস্থ। তো মেরিন বলছিল এই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি মজা, তোমরা চলো। তো এই তো চলে আসলাম, আমি তাওরাতকে নিয়েছি, এরপর আমরা 4 বোন ভাবি মিলে আর কি। তো রেস্টুরেন্টে আসার পর আমরা মেনু বুক দেখছিলাম কি খাওয়া যায়। তো মেরিন চাচ্ছিল ও সেট মেনু নেবে। তো এইগুলা দেখা যায় অনেক রকম ভ্যারাইটিস থাকে, তো কার কোনটা ভালো লাগবে সেটা আইডিয়া পাচ্ছি না। তো আমরা এখন হচ্ছে প্লেটার নিয়েছি, তো যার যেটা পছন্দ সেটাই দেখছে। তো আজকে হচ্ছে আমরা সবাই একই রকম প্লেটার নিয়েছি, আর প্লেটারটা মজা ছিল, তেমন বেশি খারাপও ছিল না। আর যেটা সত্যি কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, যত দামি রেস্টুরেন্ট হোক না কেন, যত ভালো খাবার হোক না কেন, আমার কিন্তু রেস্টুরেন্টের খাবার একদমই পছন্দ না। আমি বাসায় মনে হয় অনেক বেশি খেতে পারি, যে দেশীয় খাবার যেটা আমরা বাসায় যেভাবে নর্মাল রান্না করি মশলা দিয়ে, তো এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমি ঘরের খাবার বেশি খেতে পারি, তবে রেস্টুরেন্টের খাবার হচ্ছে চোখের সৌন্দর্য আর কি, ওনারা এত সুন্দরভাবে সার্ভ করে দিবে, দেখলেই কিন্তু শান্তি লাগে। তো সব সময় তো ঘরে রান্না করে খাই, এখন হচ্ছে আমি একটা মানে নিজেই সিদ্ধান্ত নিয়েছি মাঝে মাঝে একটু নিজেকেই সময় দিব। সব সময় তো একঘেয়েমি প্রতিদিন একই রকম কাজ, এরপর রান্না বান্না, বাচ্চাদেরকে সামলানো, এরপর পাশাপাশি তো আমার বেকিংয়ের কাজ আছে। তো মেরিনকে বলছিলাম মেরিন আমরা মাঝে মাঝে হচ্ছে আমরা 4 বোন ভাবি একসাথে মিলে আমরা বাহিরে ঘুরতে যাব বা বাহিরে খেতে যাব, একটু বাহিরে সময় কাটাবো নিজেরা নিজেদের মতো করে। সব সময় না সংসার করতে একদমই ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে আর কি। তো মেরিন বলাতেই কিন্তু আমি রাজি হয়ে গিয়েছি। তো এই তো আমরা খাবার অর্ডার দিয়েছি। তো মেনু বুক দেখেই কিন্তু আমরা খাবারের অর্ডার দিয়েছি, প্লেটার অর্ডার দিয়েছি। তো প্লেটারের মধ্যে ছিল পটেটো ওয়েজেস, এরপর চিকেন স্টেক ছিল, মেক্সিকান রাইস ছিল। তো এটাই অর্ডার দিয়েছি, যেহেতু এটা স্পাইসি বলেছে ওনারা, তো একটু দেখে স্পাইসি লাগছে। তো রেস্টুরেন্টের খাবার দেখা যায় একটু স্পাইসি না হলে না আমার খেতে একদমই ভালো লাগে না। তো খাবার রেডি করে দিতে একটু সময় লেগেছে, এরই মাঝে কিন্তু আমরা অনেকগুলো ছবি উঠিয়েছি, ভিডিও করেছি, অনেকক্ষণ গল্প আড্ডা দিয়েছি।
আর তাওরা তাইয়াস অনেক বেশি দুষ্টামি করেছে দুইজন একসাথে হওয়াতে। আর মিনহা তো আসার পর থেকে ওর মন খারাপ ছিল, কেন জানি না ওর এত বেশি মন খারাপ ছিল, কারোর সাথে কথাও বলছে না। তো প্রায় 40 থেকে 45 মিনিট পর আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছে একদম গরম গরম। আর রাইসটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আর চিকেন স্টিকটাও মজা ছিল। পটেটো ওয়েজেস না বাচ্চাদের বেশি পছন্দ, আমার তেমন বেশি পছন্দ হয়নি। আর এই প্লেটারটার দাম নিয়েছে ভ্যাট সহ আর কি 700 টাকা পড়েছে মেবি, আমার যদি ভুল না হয় আর কি। তো এখানে একটা চিজ কেক খেয়েছে, একদম চকলেট ওভারলোডেড কেক। তো আমার কিন্তু অরিনের নাকি অনেক বেশি ভালো লেগেছে এই কেকটা, আর আমার কিন্তু একটু সল্টেজ ভাব লেগেছে, একদম সল্টি টাইপের। তো খেতে আমার তেমন বেশি ভালো লাগেনি। কেক দেখা যায় একটু সল্টি হলে না আমার ভালো লাগে না আর কি। এটা যদি আমি সেল করতাম, এই কেকটা এক পিস নিয়েছে 300 টাকা। তো একটা 1 পাউন্ডের কেক দেখা যায় 6 থেকে 8 পিস হয়, ওনারা যেভাবে সাইজ করেছে আর কি। তো 6 থেকে 8 পিস কেক যদি এক পিস 300 টাকা করে সেল করে, 6 পিস করলেও কিন্তু 1800 টাকা পড়বে 1 পাউন্ড কেকের, চকলেট ওভারলোড আর কি। এটা যদি আমরা সেল করি আমাদেরকে বলবে এত বেশি দাম, 1 পাউন্ড কেক কী করে 1800 টাকা হবে। আসলে দেখেন রেস্টুরেন্টে কিন্তু খেলে এত বেশি বাড়াবাড়ি করে না, দেখেই কিন্তু অর্ডার দিয়ে দেয়। তবে আমরা যারা হোম বেকারস আছি, আমাদের কাছে যারা হোমমেড কেক পছন্দ করেন বা অর্ডার দেন, তো অনেকে দেখা যায় একদম যা বলি সেটাতেই কিন্তু রাজি হয়ে যায়, শুধু প্রাইসটা জিজ্ঞেস করে এরপর অর্ডার দিয়ে দেয়। অনেক কাস্টমার দেখা যায় অনেক দরদাম করে, আসলে দরদাম করে না কেক সেল করা একদমই আমার ভালো লাগে না। তো যখন বলে আপু 400 টাকা দিয়ে 500 টাকা দিয়ে, একদম মাথার মেজাজ খারাপ হয়ে যায়। তখন আমি সরাসরি বলি অন্য জায়গায় বা অন্য পেজে গিয়ে আপনি অর্ডার দেন। আসলে যে কোনো একটা আপনি ভালো মানে যদি জিনিস নিতে চান, আপনাকে ভালো দামটা দিতে হবে, তখন কিন্তু দাম দেখে আপনি অর্ডার দিতে পারবেন না। তো এই তো আমরা সবাই একটা অনেক ভালো সময় কাটিয়েছি, আমরা 4 বোন ভাবি একসাথে। তো বাচ্চাদের জন্য পার্সেল নিয়েছি, এখন হচ্ছে বাসায় যাব, যেহেতু আমরা মেয়েরাই এসেছি, আমাদের সাথে কোনো ছেলে ছিল না। তো রাত বেশি আর করব না। তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।